তো প্রচুর বৃষ্টি পড়ছে এখন, এত মেঘ এসছে, মানে বৃষ্টি পড়েনি, বৃষ্টি আসবে। তো দৌড়ে দৌড়ে আমি বাপের বাড়ি এসেছি। আজকে রাখি, 2 বোন পৌঁছে গেছে। তো আমি এতক্ষণে এলাম, ওরা ভাবছে আমি আসতে পারবো না, এত বৃষ্টি পড়ছে। ব্যাস আমি জাস্ট ঢুকেছি বাপের বাড়িতে, আর এদিকে এত বৃষ্টি শুরু হয়েছে, মানে বললে বোঝানো যাবে না। এরকম হলে সামনেটাই, মানে বাড়ির সামনেতেই আরেকটা আগের চকটায় দাঁড়াতে হতো, যদি না তাড়াহুড়া করে বাবা নিয়ে আসতো। কিন্তু এই বৃষ্টির সময় কিংবা কোনো কিছুতে যখন তাড়া করে গাড়ি চালানো হয় না, তখন ভয় লাগে, মনে হয় বৃষ্টিতে ভেজা ভালো তার এত জোরে গাড়ি চালানোর থেকে। যাই হোক, ছোটো বোন বড় বোন ওরা সকাল থেকে চলে এসছে। ওরা মিষ্টি, বড় বোন নিয়ে এসছে মিষ্টি, ছোটো বোন নিয়ে এসছে ঘুগনি লুচি, আমি নিয়ে এসছি কেক। তো সব দিন আমিই সব আনতাম, কিন্তু এখন এরা ভাগ ভাগ করে নিয়েছে। একই জিনিস একরকম এত এনে কী হবে। যাই হোক, ওরাও সবাই রাখি নিয়ে এসছে, আমিও রাখি নিয়ে এসেছি, সব একসাথে প্লেটে করে রেডি করা হচ্ছে। আগে আমার ভাইকে রাখি পরাবো, তারপরে আমার মেয়ে আমার বোনদের ছেলেকে আর আমার ছেলেকে পরাবে। তারপরে বৃষ্টি কমলে কাকুর 2 ছেলে আসবে, জেঠুর ছেলে আসবে আর কাকুর ছেলে আসবে। এখন বৃষ্টি পড়ছে, আমার এই কাকুর মেয়ে আগে চলে এসছে, বৃষ্টি পড়ার আগে সেও চলে এসছে। ও আমাদের সঙ্গে দেখা করতে এসছে, আর আটকে পড়েছে, আর যেতে পারছে না। এদিকে মা আনাজ করছে, কি রান্না হবে আমি এখন সেটা বলতে পারছি না, কিন্তু নিরামিষই, পূর্ণিমা তো পুরা ফুল নিরামিষই। ভাইও বেরোতে পারেনি কোথাও, ও যাবে জেঠুর বাড়ি কাকুর বাড়ি যাবে, কিন্তু কোথাও বেরোনো যায় না, এত বৃষ্টি পড়ছে। যাই হোক, ওদেরকে সবার জন্য একটা করে কেক নিয়ে এসেছি, জেঠুর ছেলের একটা, কাকুর ছেলের জন্য একটা, আর আমার ভাইয়ের জন্য একটা। আর আমার মেয়ে তার 3 ভাইকে পরাবে না, রাখি 3 ভাইয়ের জন্য একটা কেক। একটু একটু মিষ্টি খাওয়াচ্ছি, মিষ্টি খেতে তো চাইছে না। যাই হোক, আমি প্রথমে রাখি পরিয়ে দিয়েছি, এখন বড় বোন পড়াচ্ছে, দিয়ে ছোটো বোন পড়াবে। আর কাকুর মেয়ে এখানেই বলছে আমি পরিয়ে দিই, যা বৃষ্টি পড়ছে আর কখন সেই বাড়ি যাব আর পড়াবো। তো ওর বাবা ছিল, এবং ওর বাবাকেও একটু টিফিন খেতে দিল। ছোটো বোন বড় বোন দুজন মিলে ওর বাবাকেও একটু রাখি পরালো। আমাকে আমার ভাই বলছে, ভাই দিদি তুইও পরিয়ে দে জামাইবাবুকে একটু রাখি। আমি বললাম ঠিক আছে, খেয়ে উঠুক তারপর রাখি পরিয়ে দিচ্ছি। ইয়ার্কি করতে করতে একটু ভিডিও তোলা হচ্ছিল। দিয়ে ওই যে কাকুর মেয়ে আছে, আমরা 4 জন মিলে একটু ফটো তুললাম, একটু ফেসবুকে, একটু হোয়াটসঅ্যাপে, একটু ইনস্টাগ্রামে সবে দিতে হবে। ও বলল আমি যখনকে যাব তখনকে এদের পড়ানো হয়ে গেছে, মানে ও ওদের বাড়িতেই পড়ায়, কিন্তু আজকে খেনেযোগ বৃষ্টির জন্য এখানে আটকে গেছে। অন্যান্য বছর ওর বাড়িতে আমার ভাইকে ডাকিয়ে নেয়, ওর মা বাপের বাড়িতে আমাদের পাশেই, মানে এইটা পুরাতন বাড়ি, এখানে থাকে না, পাশের বাড়িতে, পাশের গলিতে একটা বাড়ি করে আমার সেজো কাকু ওখানে থাকে। তো এখন যাই হোক, আমরা একটু ফটো তুলবো, সবাই রেডি হচ্ছি। ওর বাবা একটু টিফিন খেয়ে দিয়ে বললো আমি বৃষ্টিটা কমলে বেরিয়ে যাব, মোটেও সে বেরোতে পারছে না, এত বৃষ্টি পড়ছে। এখন আমার মেয়ে তাড়া করছে, তোমরা যতক্ষণ না তাড়াতাড়ি ফটোটা তুলছো আমি আমার ভাইদেরকে পড়াতে পারছি না। আচ্ছা, বাচ্চাগুলো খেয়ে নিয়েছিল খাবার, কিন্তু আমার মেয়ে, এখন বাজে 1টা মতন বাজে, এতক্ষণ অবধি আমার মেয়ে কিছু খায়নি। তো ওর ভাইদের খাওয়ার পর আমার মেয়ে খাবে। আমি চকলেট নিয়ে এসেছি, তারপরে কেক নিয়ে এসেছি। তো বাচ্চাগুলো এত চকলেট খেয়েছে, যে মানি আজকে আর চকলেট খাবো না। 3 ভাই বসেছে, যে বড় এটা, মেজোটা আর আমার ছেলে সবার ছোট। 3 ভাইকে পরিয়ে ও একটু কিছু খাবে, ভাইরা তো খাবে না, ওই খাবে, ওই লুচি টুচি পড়ে আছে। আমরা অনেকক্ষণ ধরে ফটো তুললাম, এবার এদের ফটো তোলা চলছে, আমার ভাই একটু ফটো তুলে দিচ্ছে, আমি একটু ভিডিও করে দিচ্ছি। আজকে আর বেশি ভিডিও করতে পারবো না, ওই যে স্পেস প্রবলেম, মোটেও খালি করতে পারছি না ফোনটা। তো চলুন, আজ এতটুকুনি করতে পেরেছি। বাই বাই।